মামা তুমি এত খাওয়ার করে খাওয়া করি ব্যবহারিক এই যে কদিন ওরা খালি খাইতেছো তুমি তো পেটটা উলে লাইতেছো। হ্যাঁ আসলে দর্শকে যে কয় যে তুমি বেশি খাও, কমায় খাও শরীরটা ভালো থাকে। লইলাম তখন এনে গরমে একটু কাজ করছি, হ্যাঁ এই কারণে মেরিন্ডাটা খাইতেছি। আসলে মামা এই যে প্রাকৃতিক দৃশ্যটা তোমার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগে, কিন্তু আমি মামা এখানে থাকি প্রায় সময়। আসলে সত্যি কথা যেটা, এই পৃথিবীতে আসলে মানুষ বাঁচত না, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু থেকে যাবে। কিন্তু দেখো এত সুন্দর লাগতেছে আসলে, মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস, এরকম সুন্দর জায়গায় যদি মনে করো যে বৈশা, মনে করো যে একদম নির্গমভাবে চিন্তা করে দেখো যে আসলে এই দুনিয়াটা কি। এই দুনিয়াতে মানুষ মনে করো যে চিরদিনের জন্য আসে না, ক্ষণস্থায়ী দুনিয়া। কিন্তু আল্লাহ পাক এত সুন্দরভাবে এই দুনিয়াটাকে সৃষ্টি করছেন, কিন্তু এই দুনিয়ার লোভে আমরা অনেক কিছু করি, তাই না? এই যে মনে করো যে এই দুনিয়ার লোভে আমরা মানুষ মনে করি না। হ্যাঁ মানুষরে মনে করো যে অবহেলা করি, অহংকার, হ্যাঁ অবিচার আমাদের মাঝে। কিন্তু আসলে এই দুনিয়াটা কিন্তু এত সুন্দর পৃথিবীটা থাইকা যাইব, কিন্তু মানুষ কিন্তু থাকবে না। কিন্তু আমরা এই চিন্তাটাই করি না যে আমরা মরতে হবে, মরণশীল সবাই। কিন্তু মরার চিন্তা যদি করতাম আসলে আমরা কখনো মনে করো যে এইভাবে মানুষের সাথে মানুষের মানে দাঙ্গা হাঙ্গামা করতাম না। মানুষের প্রতি মানুষের স্নেহ আদর ভালোবাসা থাকতো, সব কিছু থাকতো। আসলে এই যে ঠান্ডা বাতাসটার ভিতরে আইছি, নীরবে বৈশা রয়েছি, বুঝছো? কিন্তু এত আরাম লাগতেছে, আর এত পৃথিবীটা আল্লাহ কত সুন্দর করে সাজাইছেন। হ্যাঁ কিন্তু আল্লাহ কিন্তু সাজাইছেন আমাদের মন পরীক্ষা করার জন্য, মন ভালো রাখার জন্য। কিন্তু আমরা কিন্তু আসলেই আল্লাহ যতটুকু আমাদেরকে মানে দিয়া দিছে, এর চেয়ে আমরা বেশি করে লাই, ঠিক আছে? কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা মরতে হবে, মরণশীল সবাই, চিরনিদ্রায় শুয়ে যাইতে হইব কবরস্থানও। কিন্তু আমরা মনে করি যে আমরা এখন দুনিয়াতে আছি, যা মন চায় তাই করতাম, কিন্তু আসলে কিন্তু এটা আমাদের জন্য কাম্য নয়। কেননা যেই করে মুহূর্তে আল্লাহ পাক ডাক দিলে চলে যেতে। মানুষ মামা দেখা গেছে আপনার ওই যদি খালি একটু সুযোগ পায়, ওই অমুকের জায়গাটাতে একটু পেঁচ আছে, এনে গিয়া যে মামা কত রকমের পেঁচ লাগাইয়া মানুষ কত কিছু করে। এই সমাধান করে দেবো, 2 লাখ টাকা দাও, আমার 3 লাখ টাকা দাও, আর না দিলে ও লাগাই দেয় 2 থেকে 300 তো জায়গা পাবি, তুই গিয়ে মামলা কর। আসলে দুনিয়াটা আল্লাহ দেখছেন তুমি করে সৃষ্টি করে দিয়া, আম করে সৃষ্টি করে দিয়া। হ্যাঁ আসলে আল্লাহ মন পরীক্ষা করে যে আসলে আমরা কি করি, আমরা কোন লোভে ভরে রয়েছি দুনিয়ার ভিতরে। আমরা সম্পদের, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ কেমনে বড় করবো এই চিন্তা। কিন্তু আসলে আল্লাহ কইছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ আল্লাহর নাম জপো, হ্যাঁ তোমার রিজিকের মালিক আল্লাহই করে দিব। কিন্তু আমরা রিজিকের উর্বর থেকেও কামাই লাইতাম চাই। মামা আর একটা বিষয় হলো কি জানেননি, এই যে আমরা এত অহংকার করি, এত বড়াই করি মামা, যদি 1 ঘন্টা কারেন্ট না থাকে আর আল্লাহ যদি বাতাস বন্ধ করে দেয়, তো মানুষ গরমের জন্য হাহাকার করে, নিষ্ঠ কর্ম এমন অবস্থা লেগে যায় মামা। তারপর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। যাই হোক আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমগরে এই দুনিয়াত পাঠাইছে এত সুন্দর ইয়া দিয়ে, কিন্তু আসলে আমরা আল্লাহর কাজ করি না। হ্যাঁ সবাই চেষ্টা করার দরকার যে আসলে আমরা আল্লাহ পাকের যে হুকুম, এই হুকুম পালন করানোর দরকার। কিন্তু আসলে আমরা মনে করি যে এই দুনিয়ার লোভে, এই তো সৌন্দর্যের লোভে ফিরে যাই। কিন্তু আসলে আমাদের এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের দুনিয়া, চলে যাইতে হবে আজ না হয় কাল। কিন্তু ওই চিন্তাটা করে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় আসলে আসলে এই পৃথিবীটা কিছু না। টিয়া পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ কারণে এই দুনিয়াত আইসি একা, জামু একা। কিন্তু ইটা মনে হয় কোনো গেলে জানো নি, নীরব এক জায়গায় বসলে যায় মনে হয়। তো অতএব সবাই আমি দোয়া করি যেন সবাই আসলে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে যেভাবে ইয়া করে পাঠাইছে, আমরা যেন সবাই আল্লাহর কথা পালন করি। হ্যাঁ আসলে এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া, সবাই সবাইকে ভালোবাসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে গরিব অসহায়দের পাশে দাঁড়াবো। যতদিন দুনিয়াতে বেঁচে থাকি সুন্দরভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে যেন চলে যেতে পারি। আল্লাহ পাক যেদিন কবুল করে নেয় চলেও যেতে হয়, কিন্তু আমরা যেন সবাই সবার সাথে মিলে কাজ করি, এই কথা। ওকে।